চাকুরিয়া ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে রাখছিলাম, যখন এসআইআর বিক্ষোভ ঘিরে উত্তর দিনাজপুরের চাকুরিয়ায় ধুন্ধুমার বাঁধলো এবং আগুন লাগানো হলো বিডিও অফিসে। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই বিডিও অফিস। বিডিও অফিস ভাঙচুর করে বিক্ষোভকারীরা, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কি অবস্থা বিডিও অফিসের, প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই বিডিও অফিস। এবং যেভাবে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়, ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এসআইআর এর শুনানি নোটিশের বিরোধিতায় চাকুলিয়ায় আজকে জায়গায় জায়গায় পথ অবরোধ করা হয়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। এর আগে শুনানি হয়ে গেছে, কিন্তু তারপরে ফের শুনানি হচ্ছে। প্রথম দফার শুনানির পর ফের বহু ভোটারকে নোটিশ দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ করছেন স্থানীয়রা। এবং এই কারণে আজকে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়, বিভিন্ন জায়গায় বিক্ষোভের ছবি ধরা পড়ে, জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। আর এই মুহূর্তে যে ছবি রেখেছি, বিডিও অফিস দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙচুর করা হয়েছে এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিডিও অফিসে। যে বিডিও অফিস প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, একেবারে তছনছ হয়ে গিয়েছে বিডিও অফিসের ভেতরের আসবাবপত্র। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। চাকুলিয়ার এই বিডিও অফিসেই তাণ্ডব চালানো হয়, ভাঙচুর চালানো হয়। সুদীপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, বিডিও অফিস একেবারে তছনছ হয়ে গিয়েছে। হ্যাঁ, একদম বিডিও অফিসে তছনছ করে দিয়েছে। শুধু তাই নয়, বিডিও অফিসে যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে আজ সকাল থেকে কিন্তু উত্তাল হয়ে উঠেছে চাকুলিয়া সম্পূর্ণ চাকুলিয়া ব্লকের প্রতিটি যে রাজ্য সড়কে, প্রায় প্রতিটি রাজ্য সড়কে কিন্তু সকালে আগুন ধরিয়ে দিয়ে তার কিন্তু ব্লক করে রেখেছিল। এরপরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছল। পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডা তৈরি হয়ে অভিযোগ, সেই সঙ্গে পুলিশ তাদের উপরে লাঠি চালালে তারপরে কিন্তু উত্তেজিত জনতা সমস্ত রাত কিন্তু উঠে পড়ে গিয়ে বিডিও অফিসের দিকে। তারা বিডিও অফিসে গিয়ে সেখানে যথেচ্ছভাবে ভাঙচুর চালায় এবং তাই না, যারা কর্মী ছিল তাদেরকে বের করে আসবাবপত্র ছিল, কম্পিউটার থেকে শুরু করে সমস্ত কিছু তারা বাইরে বের করে এবং ভেতরে ধরিয়ে কিন্তু তারা আগুন লাগিয়ে দেয়। পাশাপাশি তোমাকে বলো, এসআইআর এর যে সোনালী ফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বাইরে এসে ছড়িয়ে ছিটে ফেলে দেয়। এরপরে ঘটনাস্থলে কিন্তু রায়গঞ্জ এবং শিলিগুড়ি থেকে বিশাল র্যাব পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যায় এবং পুলিশ গিয়ে সেখানে প্রথমে র্যাব গিয়ে লাঠিচার্জ করে, পাশাপাশি টাওয়ার গ্যাসের সেলও সেখানে ফাটানো হয়। এরপরেই কিন্তু উত্তেজিত জনতা যারা ছিল তারা কিন্তু আস্তে আস্তে পিছু উঠতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস এবং অ্যাডিশনাল পুলিশ সুপার, তারা প্রত্যেকেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তর দিনাজপুরের যতগুলো থানা ছিল সব থানা থেকেই কিন্তু পুলিশ বাহিনী সেখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে সেখানে ধন্যবাদ। এসআইআর নিয়ে নতুন অশান্তির কারণ হচ্ছে এই ফর্ম 7। গতকাল আপনারা ফরাক্কার ছবি দেখেছেন, আজকে আপনাদের চাকুলিয়া দেখালাম, বাঁকুড়ার ছাতনা দেখালাম, আর এবার আপনাদের দেখাবো দুর্গাপুর এবং আসানসোল। এই ফর্ম 7 জমা দেওয়ার দাবিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরের সামনে তারা অবস্থান করছেন। আর অন্যদিকে আসানসোলে সেখানেও জেলা শাসকের দপ্তরের সামনেও এই ফর্ম 7 নিয়ে কিন্তু বিজেপির বিক্ষোভ। লক্ষণ বড়ুইয়ের নেতৃত্বে সেই বিক্ষোভ হয়েছে। কোথাও ফর্ম জমা দেওয়াকে নিয়ে কেন্দ্র করে শুরু হয়েছে অশান্তি, আবার কোথাও ফর্ম দেওয়াই হচ্ছে না, এমনটা অভিযোগ উঠছে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, জেলায় জেলায় যে অশান্তি দেখা যাচ্ছে ফর্ম 7 কে নিয়ে, ঠিক কি হলো দুর্গাপুর এবং আসানসোলে? এখন আমরা দেখেছিলাম যে গত পরশু দিনকেও দুর্গাপুরের মহকুমা শাসকের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব এবং দিনভর সেখানে যতক্ষণ অফিস আওয়ার ততক্ষণ বসছিল তারা এই ফর্ম 7 জমা দেওয়ার জন্য, এবং সেদিনকেও জমা নেওয়া হয়নি। আজকেও দুর্গাপুরের মহকুমা শাসকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অফিসের সামনে এবং আসানসোলের জেলা শাসকের দপ্তরের সামনে পশ্চিম বর্ধমানের যারা বিজেপি নেতৃত্ব লক্ষণ বড়ুইয়ের নেতৃত্বে দু জায়গাতেই জেলার যে দুই সাব ডিভিশন দু জায়গাতেই বিক্ষোভ চলছে এবং প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বিক্ষোভ চলে, তারপর ডেপুটেশন দেওয়া হয়। তাদের যেটা দাবি যে ফর্ম 7 জমা প্রশাসন নিচ্ছে না, শাসক দলের প্রেশারে তারা নিচ্ছে না, এবং তারা এটাও বলছে যে জমা নেওয়া হোক, তারপর সেটা ভেরিফাই করা হোক যে তাদের অভিযোগটা সত্যি না মিথ্যা, তারপর সেটা দরকার হলে বাতিল করে দেওয়া হবে। কিন্তু জমা নিচ্ছে না কেন, এই অভিযোগ করেন জিতেন্দ্র তিওয়ারি। যদিও শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে মিথ্যে বলে এই ফর্ম 7 জমা দেওয়ার চেষ্টা করছে বিজেপি,
তারা ফর্ম যোগ্য জমা দেওয়ার ভোটারদের চেষ্টা নাম করুন। বাদ দেওয়ার চেষ্টা, এমনটাই কিন্তু শাসক দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে। যদিও বিজেপি অভিযোগ করছে যে ডাবল এন্ট্রি বা যারা মৃত ভোটার বা যারা স্থানান্তর হয়ে গিয়েছেন তাদের নাম বাদ দেওয়ার জন্য ডিলিশনের জন্য যে ফর্ম 7 তা কিন্তু জমা নেওয়া হচ্ছে না। আর তাই কোথাও মহকুমা শাসকের দপ্তরের বাইরে, কোথাও ডিএম অফিসের বাইরে বিজেপির বিক্ষোভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।